আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রজেক্টে আসি না মোটামুটি আজকে প্রায় 6-7 দিন হয়ে গেছে। এই অবস্থা, যেহেতু মুরগি নাই এই জন্য আসা হয় না। তো অনেক ভাই প্রশ্ন করছেন যে মুরগির বাজারটা কি সামনে বাড়বে কিনা বা বাড়ার সম্ভাবনা আছে কিনা। তো আমার যেটা আইডিয়া, আমার যেটা ধারণা, অনেকের হয়তো অনেক রকম ধারণা থাকতে পারে, কিন্তু আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই মুহূর্তে মুরগির বাজার অনেক বেশি বাড়ার সম্ভাবনা আমি কি দেখতেছি না। বাকিটা আল্লাহ পাক ভালো জানে। দেখতেছি না এই কারণ এখন যেহেতু শীত পড়ে গেছে, মুরগির বাজারটা গত বছর কিন্তু এই টাইমে অনেক ভালো ছিল, কিন্তু এই বছর কিন্তু খুব একটা ভালো যাবে না বলে আশা করা যাচ্ছে। কারণ ভালো গেলে কিন্তু বাজারটা এত কমতো না। মোটামুটি কিন্তু বাজারটা আপনার বর্তমানে যে বাজারটা চলতেছে 200-210, আমাদের দিকে চলতেছে 200-210। তো এই বাজারটা সামনে অনেক যে বাড়বে, 200-250 টাকা হয়ে যাবে এমন সম্ভাবনা খুবই কম। তো এটা হইতে পারে হয়তো আরও কিছুদিন পরে, আরও হয়তো 1.5-2 মাস পরে হয়তো এটা হইতে পারে, বাড়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এখন আপাতত যাদের রেডি মুরগি আছে তাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে তারা এই বাজারটা পাবে না, পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এখন তারা কি করবেন? তারা আসলে, যদি আমি মনে করি যে যাদের রেডি মুরগি আছে তারা বিক্রয়ের উপযুক্ত হইলে আমার কাছে মনে হয় মোটামুটি 200 টাকার উপরে বিক্রি করতে পারলে, বিক্রি করে হয়তো 200 টাকা বিক্রি করলে অনেকের হয়তো লস হবে, আবার অনেকের হয়তো লাভ হবে। যা লাভ লস যাই হোক, আবার পরিষ্কার করে আবার মোটামুটি বাচ্চা নিয়ে নেওয়াটাই সবচেয়ে বেটার হবে আমার কাছে মনে হয় আর কি। তো এই হচ্ছে অবস্থা আমার যে শেডের অবস্থা, সেটা আসি না প্রায় 6-7 দিন হয়ে গেছে। তো যাই হোক, তো এখন আমি কবে বাচ্চা নিব, অনেকে বলতে চাইছেন যে আমি কবে বাচ্চা নিব। ভাই, গত 8 মাস 8.5 মাস যাবৎ, গত কুরবানি ঈদের পর থেকে এই পর্যন্ত আমার শেড মোটামুটি খালি যায় নাই। মুরগি আমার শেডে ছিল না এমন একটা সময় যায় নাই। আর যেহেতু আমি নিজে মুরগি পালন করি, আমার কর্মচারী থাকে, তবে আমি নিজেও পালন করি, যার কারণে আমি কিন্তু মোটামুটি ব্যস্ত থাকি। তো এইটা একটা, যেহেতু বাজারটা একটু কম, একটু ফ্রি সময় কাটিয়ে দিচ্ছি, এটা খুব ভালো লাগতেছে। বাজারটা তো যাই বলেন, ব্যবসা তো করতে পারবো বেঁচে থাকলে অনেক দিন, কিন্তু মোটামুটি একটা ভালো সময় কাটাইতেছি, যে মুরগি টুরগি নাই, প্যারা নাই, বাজার বাড়ুক কমুক এত প্যারাও নাই। তো এই হচ্ছে অবস্থা। তো যাদের রেডি মুরগি আছে তারা হয়তো কম বাচ্চা, কম বলতে রেডি মুরগি যাদের আছে তাদের মোটামুটি বিক্রি করে দিতে পারেন। বিক্রি করে দিয়ে তবে বেশি ওজনের মুরগিটা বিক্রি করার চেষ্টা করবেন, কারণ কম মুরগি আপনি যদি 600-700 গ্রাম বা 800 গ্রাম বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি 900-950 বা কেজি 11 বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না, কম লস হবে তুলনামূলক। ঠিক আছে? তো যার কারণে একটু বড় করে চেষ্টা করবেন মুরগিটা বিক্রি করার জন্য। আর যাদের খামারে বাচ্চা নাই, একদমই বাচ্চা নাই আমার মতন, তারা হয়তো কম করে বাচ্চা, একটা শেডের মধ্যে হয়তো বাচ্চা নিয়ে নিতে পারেন বা নিয়ে রাখতে পারেন। আমি চিন্তা করতেছি একটা শেডে বাচ্চা নেওয়ার একটা পরিকল্পনা করতেছি, আর হয়তো কিছুদিন পরে নেবো, 7-10 দিন বা এমন হয়তো একটু সময় লাগতে পারে বাচ্চা নেবো আর কি। তো মোটামুটি বাজারটা যেটা থাকতে পারে সেটা হচ্ছে 200-210। যদিও গত বছর এই বাজারটা ছিল 270-80। তো এই বছর কিন্তু মোটামুটি বাজারটা একটু কমই মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে। তো যারা মুরগি আছে একটু দেখে শুনে বিক্রি করবেন। তারপরে কিন্তু বাজারটা এখন একটু বাড়তি। আমি যখন বিক্রি করছি তখন কিন্তু মোটামুটি আপনার 173-75-80 টাকার মতো ছিল বাজার। তো ওই রেটে বিক্রি করছিলাম, কিন্তু এখন একটু বাড়ছে আর কি, যার কারণে বাচ্চার রেটটা কিন্তু অনেকটা কম ছিল, এখন কিন্তু বাচ্চার রেটটা মোটামুটি বাড়ছে। তো সোনালী সুপার হাইব্রিড প্লাস ভালো মানের বাচ্চা আপনার 55 দিনে কেজি হবে, এমন যদি কারো বাচ্চা লাগে আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আর প্রতি 1042-43 বেশ খাবার খাবে, আপনারা হ্যাচারি থেকে আইসা দেখে তারপরে বাচ্চা নিতে পারবেন। তো যদি বাচ্চা নিতে চান, বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ। এখন কিন্তু বাচ্চার রেট মোটামুটি আপনার 20-25-এর মধ্যে আছে সোনালী সুপার হাইব্রিড প্লাসটা। তো আজকে এটি ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।